আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা শুরু করব সঞ্জিত কুমার গুহ স্যারের গাণিতিক সমাধানগুলো। তো প্রথম যে আমাদের প্রশ্নটা আছে তা হাইড্রোজেন পরমাণুর কে শেলের স্থায়ী কক্ষপথে ইলেকট্রন যে দূরত্বে অবস্থান করে তা নির্ণয় করো। আচ্ছা, এখন প্রথম কথা এই কে শেলের স্থায়ী কক্ষপথ জিনিসটা কি। তাহলে স্থায়ী কক্ষপথ বলতে আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে, যেহেতু হাইড্রোজেনের আমরা জানি একটা কক্ষপথ আর এখানে একটা ইলেকট্রন থাকে, তাহলে এটাই তার প্রথম স্থায়ী কক্ষপথ। তাহলে আমরা বলতে পারি যে এটা n এর মান 1। অথবা তোমরা আরেকটা জিনিস খেয়াল করে থাকবা যে স্বাভাবিক অবস্থায় এই কথাটা বলতে পারে যে ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় থাকে। তো স্বাভাবিক অবস্থায় মানে হাইড্রোজেনের স্বাভাবিক অবস্থায় n সমান এটা 1ই হবে। আর তারপরেও বোঝা যায় যে কে শেল, আর আমরা জানি কে এর জন্য n এর মানটা 1ই হয়। আশা করি এইটুকু ক্লিয়ার। তো আমাদের তাহলে কি কি দেওয়া আছে সেটা একটু একটু লিখে ফেলি আমরা। তো আমাদের দেওয়া আছে n সমান 1। তাহলে তারপর আমরা জানি প্ল্যাঙ্কের ধ্রুবক h, এটা 6.626 ইন্টু 10⁻⁻27 আর সেকেন্ড একক হবে, কারণ আমরা সিজিএস পদ্ধতিতে দূরত্বটা নির্ণয় করব। তারপর আমাদের যেটা লাগবে সেটা এই ইলেকট্রনের ভর, এটা আমরা জানি 9.11 ইন্টু 10⁻⁻28। অবশ্যই এটাও সিজিএস একক, গ্রামে নিতে হবে। তারপর আমাদের যা লাগবে সেটা ইলেকট্রনের চার্জ। এই ইলেকট্রনের চার্জ, যেটা 4.8 ইন্টু 10⁻⁻10, একক হবে ইএসইউ, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তারপর আমাদের যা লাগবে সেটা জেড, অর্থাৎ প্রোটন সংখ্যা। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। এখন আমরা জানি যে ব্যাসার্ধের যে সূত্র সেটা n স্কয়ার a স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার। তো আমরা যদি এই মানগুলো এখানে বসাই, n এর মান আমাদের 1, তো 1 স্কয়ার, h 6.626 ইন্টু 10⁻⁻27, তো এটার স্কয়ার। দেন 4, পাইয়ের মান 3.1416, তার স্কয়ার। আমরা পাইকে পাই রাখলাম, ক্যালকুলেটরে মান বসাই দিব। m ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28, z প্রোটন সংখ্যা, e ইলেকট্রনের চার্জ, সেটা 4.8 ইন্টু 10⁻⁻10, তাই স্কয়ার স্কয়ার। তো এখান থেকে যদি আমরা হিসাব করি, অ্যান্সার আসবে 5.296 ইন্টু 10⁻⁻9 সেন্টিমিটার। তো এবার আমাদের যদি প্রয়োজন হয় এটাকে মিটারে নেওয়ার, তাহলে 5.296 ইন্টু 10⁻⁹, এটাকে আমরা ভাগ করব 100 দিয়ে, অর্থাৎ এটা আসবে মিটার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা 5.296 ইন্টু 10⁻⁻11 মিটার। এটাই আমাদের। আচ্ছা, এই ম্যাথটাই যদি আমরা একটু ডিরেক্ট এসআই পদ্ধতিতে করতে যাই, তাহলে আমরা এইভাবে জিনিসটা করতে পারি। ব্যাসার্ধ r সমান n স্কয়ার ভাগ z ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এই সূত্রটা আমরা মনে রাখতে পারি। তো n এর মান 1, তো 1 স্কয়ার, z প্রোটন সংখ্যা, যেটা হাইড্রোজেনের জন্য 1, ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, এটা 10⁻⁻10। আমরা যদি এটা মিটারে নেই, কারণ আমরা জানি যে 1 মিটার সমান 10⁻10 অ্যাংস্ট্রম। আচ্ছা, তো এবার এটা যদি আমরা হিসাব করি, তাহলে এটা 5.296 ইন্টু 10⁻⁻11 মিটার, অর্থাৎ আমরা একবারে এটা এসআই এককে মানটা পেয়ে যাব।
আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ঘূর্ণায়মান ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে কত পিকোমিটার দূরত্বে পরিভ্রমণ করবে নির্ণয় করো। আচ্ছা, স্বাভাবিক অবস্থায়, তাহলে স্বাভাবিক অবস্থায় এই কথাটার মানে হচ্ছে যে হাইড্রোজেনের কক্ষপথ সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ n এর মানটা হচ্ছে 1। তারপর আমরা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকটা জানি, সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27, এটা হচ্ছে আর্ক সেকেন্ড এককে। তারপর হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, যেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম এককে। দেন হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10⁻⁻10 ESU এককে। আর জেড হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, যেহেতু হাইড্রোজেন বলছে তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 1। তো আমাদের হচ্ছে কত পিকোমিটার দূরত্ব অবস্থান করবে, তাহলে এবার আমাদের দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি আর সমান n স্কয়ার a স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার। তো n এর মান হচ্ছে 1, তো 1 স্কয়ার h সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 a স্কয়ার। আর 4 পায়ের মান হচ্ছে আমাদের 3. আচ্ছা, পাই আমরা রাখি এভাবেই, পায়ের মান সবাই জানি আশা করি। ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28, জেড হচ্ছে 1। আর ইলেকট্রনের চার্জ সেটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 দেন এর স্কয়ার। এবার যদি আমরা একটু হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে 5.298 ইন্টু 10⁻⁻9, এটা অবশ্যই সেন্টিমিটার এককে। তারপর আমরা যেটা করতে পারি 5.298 ইন্টু 10⁻⁻9 এটাকে মিটারে নিতে পারি, তাহলে 100 দিয়ে ভাগ, অর্থাৎ 10⁻², এটা তাহলে মিটার আসবে। আর আমরা জানি হচ্ছে 1 মিটার সমান 10⁻12 পিকোমিটার। তাহলে পিকোমিটার থেকে যদি আমরা মিটারে নিই 10⁻12 হবে 5.298 ইন্টু 10⁻, এখানে হচ্ছে 9 আর 2 অর্থাৎ -11, এর সাথে হচ্ছে আমরা 10⁻12 নিতে পারি। আর যেহেতু মিটার আছে পিকোমিটার, তাহলে 10⁻12 এটা আসবে হচ্ছে পিকোমিটার এককে। এবার যদি আমরা হিসাব করি এটা আসবে হচ্ছে আমাদের 52.98 পিকোমিটার। আশা করি এটাও বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা চাইলেও সিজিএস পদ্ধতিতে করতে পারি, তাহলে ওটা আমরা ডিরেক্ট মিটার এককে পাবো, সরি এসআই এককে করতে পারি, সেটা হচ্ছে এসআই পদ্ধতি, অর্থাৎ আর সমান হচ্ছে n স্কয়ার জেড ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। তো n এর মান হচ্ছে 1 স্কয়ার, জেড হচ্ছে হাইড্রোজেন প্রোটন সংখ্যা 1 ইন্টু 0.53 ইন্টু অ্যাংস্ট্রম। তাহলে এটা হচ্ছে মিটারে যদি নেই 10⁻⁻10, এটা আসবে মিটার এককে। আমরা যদি হিসাব করি তাহলে এই মানটাই পাবো, অর্থাৎ 5.298 ইন্টু 10⁻⁻11 মিটারে আসবে। দেন হচ্ছে আমরা যদি এটা হচ্ছে পিকোমিটারে নিতে চাই তাহলে অ্যান্সারটা এটাই আসবে, অর্থাৎ হচ্ছে 5.298 ইন্টু 10⁻⁻11 মিটার থেকে পিকোমিটার, তাহলে 10⁻12 এটা আসবে পিকোমিটার এককে। দেন হচ্ছে এটা আসবে 52.98 পিকোমিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাভাবিক অবস্থায় সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে কত পিকোমিটার দূরত্ব অবস্থান করে ঘূর্ণায়মান থাকবে। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রন, তাহলে আমাদের দেখতে হবে যে 11তম ইলেকট্রনটা
কত নাম্বার কক্ষপথে থাকে? আমরা জানি 11তম ইলেকট্রনটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথে থাকে, অর্থাৎ n এর মান হচ্ছে আমাদের 3। এটা 1, এটা 2, এটা 3, তাহলে n এর মান হচ্ছে 3। আমরা প্ল্যাঙ্কের ধ্রুবকের মান জানি 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড আসবে, এটা 27 আর্ক সেকেন্ড। m ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10⁻10 ESU। এবার আমাদের দেখতে হবে প্রোটন সংখ্যা। এবার যেহেতু আমাদের হাইড্রোজেন বলে নাই, সোডিয়াম বলছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 11, অর্থাৎ প্রোটন সংখ্যাও 11। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে এখানে 11। তো এবার আমরা যদি হচ্ছে এই সূত্রে বসাই তাহলে এরকম আসবে। আমরা জানি R সমান n স্কয়ার a স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার। তাহলে n এর মান হচ্ছে আমাদের 3, তাহলে 3 স্কয়ার, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, অর্থাৎ 6.626 ইন্টু 10⁻⁻27 এর স্কয়ার, 4 পাই, পাই হচ্ছে 3.1416 এর স্কয়ার। ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28। z হচ্ছে প্রোটন সংখ্যা। এবার প্রোটন সংখ্যা হচ্ছে 11, আর ইলেকট্রনের চার্জ অর্থাৎ হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 এর স্কয়ার। এবার যদি আমরা হিসাব করি তাহলে এটা সেন্টিমিটার এককে একটা মান পাবো, যেটা আসবে আমাদের 4.33 ইন্টু 10⁻⁻9 সেন্টিমিটার। তো আমরা যদি এটা হচ্ছে মিটারে নেই তাহলে 4.33 ইন্টু 10⁻⁻9 এর সাথে আরো হচ্ছে 100 ভাগ, অর্থাৎ 10⁻⁻2 মিটার। তাহলে এটা আমাদের আসবে 4.33 ইন্টু 10⁻11 মিটার। যদি আমরা এটাকে পিকোমিটারে নেই, যেহেতু আমাদের বলছে পিকোমিটার, তাহলে 4.33 ইন্টু 10⁻11 এর সাথে হচ্ছে 10⁻12 হচ্ছে গুণ হবে, যেহেতু পিকোমিটারে বলছে। 1 মিটার সমান আমরা জানি 10⁻12 পিকোমিটার। তাহলে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 43.3 পিকোমিটার। আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, যদি আমরা এটা হচ্ছে এসআই পদ্ধতিতে দেখাই তাহলে হচ্ছে এখানে একটু সূত্রে চেঞ্জ আসবে। আমাদের যে মানটা আসবে এরকম একটা মান, অর্থাৎ n স্কয়ার z ইন্টু 0.53 অ্যাংস্ট্রম ইন্টু অ্যাংস্ট্রম। আচ্ছা, তো এবার হচ্ছে n এর মান আমাদের 3 স্কয়ার 0.53 অ্যাংস্ট্রম, তাহলে 10⁻⁻10 এটা মিটার। আর নিচে এখানে আমাদের আছে হচ্ছে z এর মান প্রোটন সংখ্যা 11, তাহলে এখানে হচ্ছে 11। তো এবার যদি আমরা হিসাব করি এই মানটা আসবে আমাদের ঠিক এই যে মানটা 4.33 ইন্টু 10⁻⁻11 মিটার। যদি আমরা এটাকে হচ্ছে পিকোমিটার নিতে চাই তাহলে জাস্ট এই মানটাকে 4.33 ইন্টু 10⁻⁻11 এর সাথে গুণ দিব 10⁻12, এটা পিকোমিটার আসবে, অর্থাৎ 43.3 পিকোমিটার। তো আমরা চাই এভাবে অঙ্কটা করতে পারি। আমাদের 4 নম্বর প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে 5.29 ইন্টু 10⁻⁻11 মিটার দূরত্ব অবস্থান করে। হিলিয়াম প্লাস যেখানে n সমান বলছে 2, লিথিয়াম 2 প্লাস যেখানে n সমান 2, লিথিয়াম 3 প্লাস যেখানে n সমান 3, বেরিলিয়াম 3 প্লাস যেখানে n সমান হচ্ছে 2, এই আয়নগুলোর মধ্যে কোনটির ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর সমান দূরত্ব অবস্থান করবে? তাহলে আমাদের হাইড্রোজেন পরমাণুর দূরত্বটা দেওয়া আছে। হিলিয়াম প্লাসের ক্ষেত্রে সেটা কত বের করতে হবে, লিথিয়াম প্লাসের ক্ষেত্রে বের করতে হবে, লিথিয়াম 3 প্লাসের ক্ষেত্রে বের করতে হবে, বেরিলিয়াম 3 প্লাসের ক্ষেত্রে বের করতে হবে। এরপরে দেখতে হবে কোনটার জন্য হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দূরত্বের সাথে মিলে, তাহলে ওইটাই হবে আমাদের উত্তর। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে He প্লাস এর ক্ষেত্রে, হিলিয়াম প্লাস এর ক্ষেত্রে
যেখানে n সমান আমাদের দেওয়া আছে 2, তাহলে আমরা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে যদি দূরত্বটা বের করি তাহলে n স্কয়ার ভাগ z 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা মিটার এককে আসবে। n এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 স্কয়ার, z প্রোটন সংখ্যা, হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো আমরা হিসাব করলে একটা দূরত্ব পাবো, সেটা হচ্ছে 2 গুণন 0.53 10 টু দি পাওয়ার মাইনাস 10, অর্থাৎ আমাদের প্রথমটা আসে হচ্ছে 1.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এরপরে যদি আমরা হচ্ছে লিথিয়াম 2 প্লাসের জন্য করি, লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে দেওয়া আছে n সমান হচ্ছে 2, আমাদের আর লিথিয়াম এটা হচ্ছে n স্কয়ার ভাগ z ইন্টু 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো n এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার ভাগ z, z হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের জন্য প্রোটন সংখ্যা 3, তারপর হচ্ছে 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো আমরা যদি হিসাব করি তাহলে এবার আসবে আমাদের 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু হচ্ছে 2 এর স্কয়ার 4 ভাগ হচ্ছে 3, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 7.067 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। ওকে, দেন আমরা যদি হচ্ছে লিথিয়াম 3 প্লাসের ক্ষেত্রে বের করি, 3 প্লাসের ক্ষেত্রে, তাহলে আমাদের n এর মান আসবে হচ্ছে, এটা 3 দেওয়া, তাহলে আমাদের লিথিয়াম 3 প্লাসের জন্য এটা আমি প্রাইম ধরে নিলাম, এটার সাথে যেন না মিলে, n স্কয়ার ভাগ z ইন্টু 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো n এর মান হচ্ছে আমাদের 3, তাহলে 3 স্কয়ার, z প্রোটন সংখ্যা, লিথিয়ামের প্রোটন সংখ্যা আবারও হচ্ছে 3 ইন্টু 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে ইন্টু 3 আসবে হচ্ছে 2.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ওকে, দেন আমাদের একটা বাকি, সেটা হচ্ছে বেরিলিয়াম 3 প্লাস। তো আমরা বেরিলিয়াম 3 প্লাসের জন্য নির্ণয় করব। বেরিলিয়াম 3 প্লাস এর ক্ষেত্রে তো আমাদের n সমান দেওয়া আছে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 স্কয়ার, আর বেরিলিয়াম যেহেতু তাহলে এটা প্রোটন সংখ্যা হবে 4, তাহলে এখানে 4। তো এবার আমরা যদি হিসাব করি তাহলে আমাদের আসবে গুণন 4 ভাগ 4, তার মানে আমাদের আসবে হচ্ছে কোথাও ভুল করলাম, 4 4 কাটা, তাহলে আসবে হচ্ছে আমাদের এরকম কিছু একটা 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, অর্থাৎ 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। তাহলে আমরা এবার যদি হচ্ছে সবগুলোর সাথে একটু চেক করি তো আমাদের মানগুলা এটার সাথে মিলে, তাহলে আমরা বলতে পারি যে বেরিলিয়াম 3 প্লাসের জন্য হাইড্রোজেন পরমাণুর দূরত্বটা সমান হবে। তাহলে এখানে একটু লিখব যে বেরিলিয়াম 3 প্লাস এর জন্য আচ্ছা অবশ্যই এখানে একটু n সমান 2 এর জন্য হাইড্রোজেন পরমাণুর দূরত্ব সমান, হাইড্রোজেন পরমাণুর দূরত্ব সমান। আশা করি এটা বুঝতে পেরেছি। ওকে, আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে হিলিয়াম প্লাস আয়নের ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে সম্ভাব্য কত পিকোমিটার দূরত্বে অবস্থান করবে। আচ্ছা, হিলিয়াম প্লাস আয়নের ইলেকট্রনটি, তাহলে হিলিয়ামের জন্য
দেখতে হবে আমাদের ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে সম্ভাব্য কত পিকোমিটার দূরত্ব অবস্থান করে। হিলিয়ামের যদি আমরা ইলেকট্রনটা একটু খেয়াল করে দেখি, হিলিয়াম দুইটি ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ত্যাগ হয়, আর আমরা জানি প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকতে পারে। যেহেতু একটা ইলেকট্রন নাই তাহলে একটা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এর n এর মানটা হবে 1। আশা করি এইটুকু বুঝতে পারছি। তো আমাদের এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27। যদি আমরা এটাকে সিজিএস পদ্ধতিতে হিসাব করি, আর এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28। এটা গ্রাম এককে হিসাব, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে। ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট একক। তারপর আমাদের হচ্ছে প্রোটন সংখ্যা Z। তো হিলিয়ামের জন্য প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 2। তো আমরা যদি এবার দূরত্বটা বের করি তাহলে আমরা জানি R সমান n স্কয়ার a স্কয়ার 4 pi স্কয়ার m z স্কয়ার। তো আমরা যদি এবার হিসাব করি, n এর মান হচ্ছে আমাদের 1, তো 1 স্কয়ার। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻27। তো এবার হচ্ছে 4 পাই রাখলাম, পাই স্কয়ার। এম ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28। জেড প্রোটন সংখ্যা 2। ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10⁻⁻10 এর স্কয়ার। এবার যদি আমরা হিসাব করি তাহলে দূরত্বটা আসবে সেন্টিমিটার এককে, তার মানটা আসবে হচ্ছে 2.649 ইন্টু 10⁻⁻9, এটা সেন্টিমিটার এককে। 2.649 ইন্টু 10⁻9 সেন্টিমিটার। আমরা যদি এই মানটা হচ্ছে মিটারে নিতে চাই তাহলে এটা আসবে 2.649 ইন্টু 10⁻⁻11, অর্থাৎ 100 দ্বারা ভাগ করা হয়েছে। এরপরে যদি আমরা এটা পিকোমিটারে নিতে চাই, 2.649 ইন্টু 10⁻⁻11 এর সাথে গুণ দিতে হবে 10⁻12, তাহলে এটা পিকোমিটার আসবে, কারণ 1 মিটার সমান হচ্ছে 10⁻12 পিকোমিটার। আমরা যদি এটা হিসাব করি তাহলে এটা পাবো 26.49 পিকোমিটার। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। যদি আমরা এটা এসআই এককে একটু দেখাইতে চাই, মানে আমরা ডিরেক্ট কিভাবে ম্যাথটা করতে পারি, তাহলে আমরা এই কাজটুকু করতে পারি, যে হচ্ছে আর সেটা হচ্ছে n স্কয়ার ভাগ z ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, অর্থাৎ n এর মান আমাদের দেওয়া ছিল হচ্ছে 1 বা প্রশ্নে বলা ছিল। z হচ্ছে প্রোটন সংখ্যা হিলিয়ামের জন্য 0.53 অ্যাংস্ট্রম, তার মানে এটা 10⁻⁻10, এটা মিটার এককে আসবে। সবগুলা হিসাব করা হলে আমরা মানটা এরকমই পাবো, অর্থাৎ 2.649 ইন্টু 10⁻⁻11 এত মিটার। তারপরে যদি আমরা পিকোমিটারে নেই, অর্থাৎ 26.49 পিকোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।